আসসালামু আলাইকুম সকলকে। সো আজ থেকে শুরু করছি আমরা অ্যাডোবি এক্সডি 2023 টিউটোরিয়াল। সো অ্যাডোবি এক্সডি বেসিক্যালি একটা ইউজার ইন্টারফেস ডিজাইন সফটওয়্যার, যেখানে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অ্যাপস, এগুলোর যে ডিজাইন, দ্যাট মিনস ওয়েব ডিজাইনার বা ডেভেলপাররা যখন এটা ডিজাইন করবে HTML, CSS বা জাভাস্ক্রিপ্ট দিয়ে বা আরো পিএইচপি যতগুলো বই আছে, পাইথন, জ্যাঙ্গো। তো তার আগে বড় বড় কোম্পানি বা সাধারণত যেটা উচিত সেটা হচ্ছে আপনার রিসার্চ করে একটা ইউজার এক্সপিরিয়েন্স গেইন করে তারপরে ইউজার ইন্টারফেস তৈরি করে। তো ইউজার ইন্টারফেস বলতে আপনি যদি একটা ওয়েবসাইট দেখেন, সেই ওয়েবসাইটের মধ্যে যে বাটন, লেখা, ইমেজ যা দেখেন, এবং সেগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস। কোনো বাটনে ক্লিক করলে কোথা থেকে কোথায় যাবে, এবং আপনার ইমেজগুলা, ভিডিওগুলা, অ্যানিমেশন যদি থাকে। সো একটা ওয়েবসাইটে মোটামুটি আমরা যা কিছু দেখি সেগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস বা যে এনভায়রনমেন্ট বা ইন্টারফেস। ইন্টারফেস বলতে চোখের সামনে যেটা দেখি, কিন্তু এটা থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, যেহেতু এই টার্মটা হচ্ছে ইউআই ইউএক্স। সো ফার্স্ট ইউএক্স অ্যান্ড দেন ইউআই। তো ইউআই ইউএক্স জিনিসটা কি? ইউএক্স ইজ নাথিং বাট ইউজার ইন্টারফেস, সো ইউজার এক্সপেরিয়েন্স। সো ইউজার এক্সপেরিয়েন্স জিনিসটা কি? ধরেন আমি একটা বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে এই বাটনটা আমাকে আরেক জায়গায় নিয়ে যাবে। তো এটা কতটা স্মুথ, বা আমার অ্যাজ এ পারসন হিসাবে আমার এক্সপেরিয়েন্সটা কি, আমার এটা ভালো লেগেছে না বা খারাপ লেগেছে, বা আমি কেমন ধরনের ট্রানজিশনটা চাই যে এক বাটন থেকে ক্লিক করলে আরেক বাটনে চলে যাবে। যেমন আমরা যদি অ্যাডোবির এখানেই দেখি, সো আমরা বিভিন্ন ধরনের কিছুতে ক্লিক করলে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমার এটা চলে আসছে। সো এই যে আমি জিনিসটা ক্লিক করার পরে আমি যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, যে জিনিসটা আমি পাচ্ছি, সেটা হচ্ছে আমার ইউজার এক্সপেরিয়েন্স। এবং যেটা আমি চোখে দেখছি, বাটন টাটন যে লেখা, এগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ইউজার এক্সপেরিয়েন্স ছাড়া সাধারণত ইউজার ইন্টারফেসে যাওয়াটা কোনোভাবেই ঠিক না, বিকজ ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে হোয়াট ইউ আর গোয়িং টু ডু। দেন আপনাকে একটু রিসার্চ করতে হবে। রিসার্চ মানে কি? আমি যে জিনিসটা তৈরি করছি, সাপোজ আমি একটা নতুন স্টার্ট আপ দিব, সেই স্টার্ট আপটা হতে পারে যে প্রোগ্রামিং এর একটা অ্যাপ তৈরি করবো। তো ফার্স্টে আপনার প্রোগ্রামিং এর চাহিদা আপনার ওই লোকালিটিতে বা জিওগ্রাফিতে আছে কিনা, আচ্ছা থাকলে কোন ধরনের আপনার বয়সের ছেলে মেয়েদের মধ্যে জিনিসটার চাহিদা বেশি, এবং তারা কি আসলে ইংলিশ কন্টেন্ট চাচ্ছে না বাংলা চাচ্ছে, বা তারা অ্যাপটা কি কি ধরনের হলে ভালো হতো, তারা কি এখানে ভিডিও চাচ্ছে না শুধু লেখা চাচ্ছে। সো ওভারঅল জিনিসটা আপনাকে একটা ইউজার এক্সপিরিয়েন্স আগে গেইন করতে হবে, যে আপনার আসলেই কাস্টমার আছে কিনা, তারা কি চায়, তারা কি ধরনের আগে যদি ব্যবহার করে থাকে, কোন ধরনের মানে ব্যাড এক্সপেরিয়েন্সের তারা সম্মুখীন হয়েছে, এবং আপনি কোন ধরনের গুড এক্সপেরিয়েন্স তাদেরকে দিতে পারবেন। তো এর তাগিদে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স এর জন্য রিসার্চ। তো রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট, এবং রিসার্চের জন্য আপনাকে বেশ কিছু স্টেপ বা বেশ কিছু মেথড ফলো করতে হয়। রিসার্চটা হয়ে যাওয়ার পরে আপনাকে আসলে ওই অনুপাতে, আপনি মনে করেন যে ওভারঅল আপনার অ্যাপ যারা ইউজ করবে তাদের মধ্য থেকে আপনি একটা ডামি পার্সন তৈরি করবেন, যেটাকে বলে পার্সোনা। তো সেটার হচ্ছে তার বায়োগ্রাফি, জিওগ্রাফি আপনি নিবেন, তার বয়স কত, সে তার পার্সোনাল ইন্টারেস্ট কি, তার প্রফেশনাল কোনো ধরনের ইন্টারেস্ট থাকলে, অথবা সে আসলে তার কোনো ধরনের যে ধরনের যেটা আপনি বানাতে চাচ্ছেন সে রিলেটেড তার প্রবলেমটা কি, সে কি ধরনের সলিউশন চাচ্ছে, বা কি ধরনের ব্যাড এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছে, অথবা কি ধরনের জিনিসের সাজেস্ট করছে, কি ধরনের ইউআই হলে তার জন্য ভালো হয়। সো ওভারঅল জিনিসটা আপনি একটা পার্সোনা যেটা দাঁড় করাবেন, তার ফলশ্রুতিতে আপনি সেইটার অনুসারে একটা সলিউশন হিসাবে ইউআই তৈরি করবেন। সো আমরা ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে খুব বেশি কথা বলবো না, কিন্তু কিছু প্রসেস যা জানা দরকার, যেটা না জানলে একেবারেই ইউজার ইন্টারফেস শুরু করাটা ঠিক হবে না। তো সেই হিসাবে আমরা কিছু জিনিস বলবো, লাইক আমরা একটা ওয়েবসাইট থেকে দেখবো যে আসলে ইউজার এক্সপিরিয়েন্স কি ধরনের কাজগুলো করছে বা কেন দরকার। তো ইউজার এক্সপিরিয়েন্স আমরা বললামই, যে আমরা এই যে ওয়েবসাইটে স্মুথ করছি, যাচ্ছি, বাটনে ক্লিক করব, এই যে যাবতীয় জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স। বা একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস ব্যবহার করার পরে, ওয়েবসাইট ব্যবহার করার পরে আমার যে এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, সেখান থেকে আমি যে জিনিসটা ফিলটা পাচ্ছি। তো ফার্স্টে যদি আমরা দেখি যে সেখানে আপনার একটা আসলে ইমোশন, মোটিভেশন, ফিল, এমপ্যাথি তৈরি হবে। সো হোয়াট ইজ এমপ্যাথি? এমপ্যাথি ইজ দ্য হার্ট অফ ডিজাইন। উইদাউট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট আদার্স সি, ফিল এন্ড এক্সপেরিয়েন্স, ডিজাইন ইজ পয়েন্টলেস। আপনার জিনিসটা ব্যবহার করে কেউ কি ধরনের মোটিভেশন পাচ্ছে, ফিল পাচ্ছে, এমপ্যাথি পাচ্ছে, সেটা যদি আপনি না বুঝতে পারেন, এবং আপনি আপনার মনে হলো জাস্ট আপনি রাত্রে মনে হলো সকালে উঠে একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করে, ওয়েবসাইট ডিজাইন করে ছেড়ে দিলেন, এটা কিন্তু চলবে না। ইটস পয়েন্টলেস। সো সেটাই হচ্ছে user experience. So user experience design is the process of designing product that is usefully easy to use and pleasure to engage. মানে আমরা অ্যান্ড্রয়েড ফোনে আপনি যদি দেখেন, যে জিনিসটা হয় যে সবচেয়ে ইজি জিনিসগুলো ডান দিকে রাখা হয়। কি জন্য? কারণ আমাদের ডান বাটনে যারা